মরদেহ গুম করতে গলায় কলসি বেঁধে ফেলা হয় নদীতে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের 2 দিন পর শীতলক্ষ্যা নদীতে ওমর আলী নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার 16 নভেম্বর সন্ধ্যায় উপজেলায় তারা পৌরসভা নৌপাড়া এলাকার শীতলক্ষ্যা নদী থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। ওমর আলী রূপগঞ্জ উপজেলার গন্ধবপুর এলাকার মৃত ফৈজুদ্দিনের ছেলে। এদিকে নিহত বৃদ্ধের ছেলে শফিকুল ইসলামের দাবি, সম্পত্তি নিয়ে বিরোধের জেরেই তার বাবাকে হত্যা করে গুমের উদ্দেশ্যে কলসির সঙ্গে বেঁধে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা জানান, ওমর আলীর আরেক ছেলে রফিকুল ইসলাম একই এলাকায় লিপি আক্তার নামে এক নারীকে বিয়ে করেন। বিয়ের পর থেকে রফিকুল ইসলাম ও লিপি আক্তার মিলে নানাভাবে অত্যাচার ও ভয়ভীতি দেখায় ওমর আলীকে। ফলে ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন ওমর আলী। গত 6 মাস আগেই ছেলে রফিকুল ইসলাম মারা যায়। এরপর লিপি আক্তারকে কোনো জমি না থাকায় ওমর আলী তার বাড়িতে একটি ছাপড়া ঘরে 1 মাসের জন্য লিপি আক্তারকে থাকতে দেন। 1 মাস পর লিপি আক্তারকে ঘর ছাড়তে বলে ওমর আলী। তারা আরও জানান, গত 8ই সেপ্টেম্বর লিপি আক্তার সহ তার বাবার বাড়ির লোকজন মিলে ওমরকে আরেক ছেলে শফিকুল ইসলামকে মারধর করেন। এই নিয়ে রূপগঞ্জ থানার একটি অভিযোগ করে শফিকুল ইসলাম। সম্পত্তি থেকে বঞ্চিত করা নিয়ে কয়েক মাস ধরে লিপি আক্তারের সঙ্গে ওমর আলীর ও শফিকুল ইসলামের বিরোধ চলে আসছিল। ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আমিরুল সিকদার বলেন, শনিবার সন্ধ্যার দিকে তারা পৌরসভার নৌপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশ। খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তার গলার সঙ্গে একটি পানির কলসি বাঁধা অবস্থায় তাকে পাওয়া যায়। তিনি বলেন, ধারণা করা হচ্ছে হত্যার পর গুমের জন্য মরদেহটি গলায় কলসি বেঁধে শীতলক্ষ্যা নদীতে ফেলা হয়। পরে ছেলে শফিকুল ইসলাম তার বাবা ওমর আলীর মরদেহ শনাক্ত করেন। নিহতের ছেলে শফিকুল ইসলাম দাবি করে বলেন, সম্পত্তিকে কেন্দ্র করে তার বাবা ওমর আলীকে হত্যা করা। তারপর গুমের উদ্দেশ্যে গলায় কলসির সঙ্গে বেঁধে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয় মরদেহ। নারায়ণগঞ্জের জেলা সহকারী পুলিশ সুপার বি সার্কেল মেহেদী হাসান বলেন, নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠিয়েছেন। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের কাজ করছে পুলিশ।